ওটা ভীষণ গুরুত্বপূর্ণ নথি না? তৃণমূলের একটা ভীষণ গুরুত্বপূর্ণ নথি ইডি নিয়ে চলে যাবে, সেটাকে তৃণমূল নেত্রী করতে দেবে? সুতরাং তৃণমূল নেত্রী সেটা করতে দেননি, তাও তো উনি এর চেয়ে বেশি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি। অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনৈতিক দল এক হয়ে গেছে, আমাদের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তার মতো ঘাঘু পলিটিশিয়ান কিন্তু আপনি কোথাও পাবেন না। মাঝখান থেকে শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষরা। আইনের যদি আপনি কোনো সিম্বল দেখেন, চোখ বন্ধ, সে গান্ধারীর মতো। তা নয় তো কি আর্জি করে যাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, তার বাবা মাকে এখনো আইনের জন্য ছুটতে হয়? এটা কি কোনো সভ্য সমাজ দেখেছে? উত্তপ্ত রাজ্য এবং রাজনীতি যে ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত সেটা আমাদের সকলের জানা। মুখ্যমন্ত্রী সবুজ ফাইল হাতে করে বেরিয়ে আসছেন, এই চিত্র দেখেননি রাজ্যে এরকম মানুষের সংখ্যা বেলাভার। কিন্তু সেই দৃশ্য দেখার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক যে পদমর্যাদা সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি প্রশ্ন উঠছে যে ইডির যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে এটাও যে কি করে মুখ্যমন্ত্রী এই যে ফাইল সেগুলোকে তিনি বাছাই করলেন এবং ওই ফাইলগুলো হচ্ছে সেই ফাইল কিনা সেটা খুঁজে পেলেন এবং অত দ্রুততার সঙ্গে যখন বেরিয়ে গেলেন তখন তাকে কেউ আটকালো না। স্বভাবতই রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চা এই বিষয়টা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার গতকাল থেকে আজ অব্দি মানে এখনো পর্যন্ত সেই ঘটনা জুড়ে একটাই চিত্র দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সবুজ ফাইল হাতে বেরিয়ে আসছেন এবং তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার, এবং আজকে মুখ্যমন্ত্রী আবার সাংবাদিকদের সঙ্গে বলেছেন এবং আজকে তিনি পথেও নেমেছিলেন, তিনি বলেছেন যে এই ফাইল, এই পেন ড্রাইভে এমন কিছু আছে যেটা ফাঁস করে দিলে সকলের বিপদ, মানে এরকম একটা মন্তব্য করছেন। এই যে সার্বিক পরিস্থিতিটা, মানে এত বড় একজন সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিত্ব, তার যে এই পরিস্থিতি বা রাজ্যের বর্তমান হাল হকিকত নিয়ে আপনি কি বলবেন? আসলে কালকে মুখ্যমন্ত্রী যাননি, কালকে তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি গিয়েছিলেন তৃণমূলের গাড়িতে। সুতরাং আমি তাকে মুখ্যমন্ত্রী বলবো কি করে? বুঝতে পারলেন না তো? কালকে যে ভদ্রমহিলা গিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়েছিলেন অ্যাজ এ তৃণমূলের সুপ্রিমো। তৃণমূলের কিছু কাগজপত্র কোনো একজন লোকের কাছে ছিল, সেটা তৃণমূলের সুপ্রিমো গিয়ে সেটাকে ছিনিয়ে নিয়ে এসেছে। আমি কিন্তু কালকে ওনার যে আচরণ, আমি মুখ্যমন্ত্রী কথাটা উচ্চারণ করতে চাই না, আমি সেই জন্য বারবার বলছি, গতকাল যিনি গেছিলেন তিনি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি গিয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী একটা আলাদা ব্যাপার, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে আমরা সম্মান করি, মানুষটাকে কি? যে চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছে সেই চেয়ারে বসার যোগ্যতা কি সব ওনার আছে? সুতরাং আমি বারবার একটা কথাই বলতে চাই, দয়া করে কালকে মুখ্যমন্ত্রী গেছেন এই কথা বলবেন না। কালকে তৃণমূলের একজন লিডার গিয়ে মহিলা ইডির ওখানে ঝাঁপিয়ে পড়ে সবকিছু নিয়ে চলে আসছে। দোষটা শুধু মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রীর ঘাড়ে চাপানো চলবে না। ইডি যথেষ্ট নন প্রফেশনাল ওয়েতে কাজ করেছে। ইডির বোঝা উচিত ছিল এটা এত সেন্সিটিভ ইস্যু যখন সেন্ট্রাল বাহিনী দিয়ে জায়গাটা ঘিরে রাখা হোক। এর আগে আমরা তাপস রায়ের বাড়িতে ইডির হানা দেখেছি, সুজিত বোসের বাড়িতে ইডি হানা দেখেছি, সেখানে তো কেউ ঢুকতে পারেনি। কালকে তো মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদ হোল্ড করে ওখানে যেতে পারেন না, সেজন্য কালকে মুখ্যমন্ত্রী যাননি, গিয়েছিলেন তৃণমূলের নেত্রী। এই কথাটা আপনাকে বুঝতে হবে। স্যার গতকাল আমরা দেখলাম যে আইপ্যাকের অফিস থেকে যখন বেরিয়ে আসছেন তৃণমূল সুপ্রিমো বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, তখন আমরা দেখলাম যে তিনি বলছেন যে ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার,
তৃণমূল কংগ্রেসের যে ইলেকশনের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি চুরি করার জন্য ইডিকে পাঠানো হয়েছে এই আইপ্যাকের অফিসে। কি বলবেন আপনি? ওটা ভীষণ গুরুত্বপূর্ণ নথি না, তৃণমূলের একটা ভীষণ গুরুত্বপূর্ণ নথি ইডি নিয়ে চলে যাবে, সেটাকে তৃণমূল নেত্রী করতে দেবে? সুতরাং তৃণমূল নেত্রী সেটা করতে দেননি, তাও তো উনি এর চেয়ে বেশি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি। আসলে কি, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী দুটোর কিন্তু আলাদা হওয়া উচিত। দল এবং রাজনীতি এবং প্রশাসক, এই তিনটে যে আলাদা, এই ডিফারেন্সটা আমরা বাংলার মানুষ ভুলে যাচ্ছি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনৈতিক দল এক হয়ে গেছে। আমাদের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। সুতরাং এটা আমার কাছে কোনো অবাক ব্যাপার না। আমি কালকের যে মমতা ব্যানার্জিকে দেখেছি, উনি সেই জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো বলবো না, তবে এটা বলতে পারি তার মতো ঘাঘু পলিটিশিয়ান কিন্তু আপনি কোথাও পাবেন না। আপনি তাকে যত খুশি দোষ দিতে পারেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি বিরোধী অবস্থায়, এই অবস্থায়, যেটা কোনোদিনই হতো না, বুদ্ধদেব ভট্টাচার্য যদি ঢুকে এটা নিয়ে আসতেন, তাহলে মমতা ব্যানার্জি আজকে বাংলায় আগুন জ্বালিয়ে দিতেন। তার বদলে উনি ঠিক যেরকম ডাক্তারদের সময় স্ট্র্যাটেজি হয়েছিল, তৃণমূলের কিছু লোক খুন করার পর তারপর উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, আজকে উনি মিছিল করেছেন ইডির এগেনস্টে। কিন্তু ইডির বোঝা উচিত ছিল। আর সবচেয়ে বড় কথা, এটা না, আমার মনে হয় সবাই বুঝতে পেরে গেছে এগুলো খেলা চলছে, মাঝখান থেকে শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষরা। কারণ তৃণমূলের যে কজন এমপি আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ভীষণ জরুরি। যদি নীতিশ কুমার এবং আমাদের যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সাপোর্ট তুলে নেন, তখন কিন্তু তৃণমূল ছাড়া বিজেপিকে কেউ বাঁচাবে না। যার জন্য দেখবেন সেন্ট্রাল বিজেপি কখনো বেঙ্গল বিজেপিকে বাড়তে দেয়নি। বাংলা কি চায়? বাংলা একটা বাঙালির মুখ চায়, যে বাঙালির মুখ কোন রকম কালো দাগ নেই, যে বাঙালির মুখ শালীনভাবে কথা বলে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুধু হিন্দি ভাষী পাঠালে কি হবে? শুধুমাত্র ধর্মের নামে রাজনীতি করে পশ্চিমবঙ্গে জেতা যায় না। পশ্চিমবঙ্গের কালচারটা একটু আলাদা। আর আরেকটা বিরোধী দল যে সিপিএম, যাকে আমি মনে প্রাণে সাপোর্ট করি, তাদের পরিস্থিতি এখনো অত্যন্ত দুর্বল। তাদের এখনো অবধি কিন্তু পুরোটা কভার করার মতো ক্ষমতা হয়নি। নবীন জেনারেশন আসছে। আর যদি আপনার গ্রাসরুট লেভেলে দেখেন না, এই কালকে মুখ্যমন্ত্রী কি করেছেন, দেখবেন গ্রামের লোকেরা আনন্দ করছে। দেখেছো আমাদের দিদির কি ক্ষমতা? উনি না, ওনার মতো আমি বলবো উনি একটা পলিটিশিয়ানের একটা ক্লাস নেই। আমাদের বিরোধীরা যাতে শিখতে পারে যে পলিটিক্স কিভাবে করতে হয়। আপনি পাবেন না ওনার মতো পলিটিশিয়ান। আমি জানি না ভবিষ্যতে ইতিহাস ওনাকে ভালো পলিটিশিয়ান না খারাপ পলিটিশিয়ান হিসেবে রাখবেন, বাট উনি পলিটিক্সে ডেফিনেটলি পিএইচডি করেছেন। ওর মতো পলিটিশিয়ান হবেন না কেউ। মুখ্যমন্ত্রী কালকে যে সময় ঢুকলেন বা যেভাবে উনি উদ্গ্রীব ছিলেন, আমরা ওই জেস্টারটা দেখেছি স্যার। তো ওটা দেখে আপনার কি মনে হয় যে এর পিছনে, এই এত উদ্গ্রীব থাকার পিছনে কি কারণ থাকতে পারে? আইপ্যাক তো একটা সংস্থা, একটা এজেন্সি, সেখানে দল, শাসক এবং একটা এজেন্সি, তিনটে এক সমান রেখায় চলে এলো। দেখুন, বললাম তো, তৃণমূলের
ওখানে ইম্পর্টেন্ট কাগজগুলো ছিল, সেই ইম্পর্টেন্টটা ভোটের লিস্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা আমরা গেস করে লাভ নেই, কিন্তু সেটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে তৃণমূল সুপ্রিমোকে গিয়ে অন্য একটা তৃণমূলের গাড়ি করে গিয়ে নিয়ে আসতে হলো। গভর্নমেন্টের গাড়ি কিন্তু উনি ইউজ করেননি। মমতা ব্যানার্জি তৃণমূলের গোপন কাগজ নিয়ে চলে এসেছেন এবং ইডির থেকে ছিনতাই করে, এবং সমস্ত ভারতবাসী কেন বাংলাভাষী বেশ কিছু অংশ খুব খুশি। দেখেছো আমাদের দিদি কি পারে, আমাদের দিদি দেখিয়ে দিল। আমি বলছি আপনি গ্রামে যান, একটু জিজ্ঞেস করবেন তো মানুষকে তারা কিভাবে নিচ্ছে। শহরের মানুষের যারা রুচিশীল শিক্ষাশীল তারা একরকম বলবে। আপনি কি ভাবছেন যে উনি গভর্নমেন্ট কথাটা বলতে পারেন না? উনি গভর্নমেন্ট কেন বলেন? উনি এটা দেখানোর জন্য বলেন আমি তোমাদেরই মানুষ। সুতরাং আবার একটা কথা বারবার বলছি, যদি পারেন এটা ছড়িয়ে দিন। বিরোধী দলনেতা যিনি আছেন বা সিপিএম এর যারা আছে, যদি পলিটিক্স শিখতে হয়, আমি তো বলবো মমতা ব্যানার্জি যখন অবসর নেবেন বা যদি অবসর নেন, একটা পলিটিক্সে ভালো ক্লাস করলে হয়। নাম্বার 2, সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা এটা মমতা ব্যানার্জি ছাড়া হবে না। নয়তো কালকের যে ঘটনা হয়েছিল, আজকে বাংলা অচল হয়ে যেত যদি প্রকৃত বিরোধী দল থাকতো। তার বদলে আমরা কি দেখলাম, যিনি ছিনতাই করেছেন তিনি মিছিলে করছেন। পলিটিক্সটা শিখতে হয়। পলিটিক্স আর আগেকার পলিটিক্স নেই। এটা বিধানচন্দ্র রায়ের পলিটিক্স নয়। পলিটিক্স এখন যাদের কিছু করার কোনো নেই, যাদের পেটে শিক্ষা প্রচন্ড কম, তাদের জন্য পলিটিক্স। যার জন্য যারা ভালো মানুষ, ভালো ছেলে পলিটিক্সকে এড়িয়ে চলছে। বোঝা গেছে কি? স্যার আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একাধিকবার কেন্দ্র বা রাজ্যের বোঝাপড়ার প্রসঙ্গ উঠে এসেছে। গতকালের এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল নিয়ে বেরিয়ে চলে এলেন এই ঘটনার পর, এবং ইডি অফিসারদের যে ভূমিকা, ফাইলগুলো কিভাবে আলাদা করে বাছাই করা ছিল, এটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং স্বভাবতই সেখান দিয়ে প্রশ্ন আসছে যে কেন্দ্র রাজ্যের মধ্যে তাহলে কি সেই বোঝাপড়া যার জন্য ইডি অফিসারদের কাছে থেকে মুখ্যমন্ত্রী এইভাবে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসতে পারলেন? কারণ তিনি জানেন তার সমর্থনের উপর বিজেপি সরকার, সেন্ট্রাল সরকার ডিপেন্ড করছে। সুতরাং যাহা নবান্ন তাহা ছাপ্পান্ন, আমরা যা থাকি তাই থাকি। তাহলে কি রাজ্যে আইনের শাসন বলে আর কিছু রইল না? কেন থাকবে না? আইনে বড় লোকদের জন্য আইন রয়েছে, যার প্রভাবশালীদের জন্য, গরিবদের জন্য তো আইন নয়। আইনের যদি আপনি কোনো সিম্বল দেখেন, চোখ বন্ধ, সে গান্ধারীর মতো। তা নয় তো কি আর্জি করে যাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, তার বাবা মাকে এখনো আইনের জন্য ছুটতে হয়? এটা কি কোনো সভ্য সমাজ দেখেছে? এবং যারা করেছে তারাই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলছে। সুতরাং বললাম তো, আইনটা, স্বাস্থ্যটা, শিক্ষাটা সবকিছু বড় লোকদের জন্য। গরিবদের একমাত্র হচ্ছে হাত পাতা ছাড়া আর কোনো অধিকার যেন না থাকে, সেই করতে দৃঢ় প্রতিবদ্ধ আমাদের বোথ সেন্ট্রাল অ্যান্ড রাজ্য। দুই হচ্ছে এপিট আর ওপিট। কিসের এপিট ওপিট বললাম না, সেটা আবার একটা বাজে শব্দ এসে যায়, তাই না? অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।